বন্ধুরা এখন আমরা মোহাম্মদ ক্যাটেল ফার্মের ডিসপ্লে সেন্টারে আছি। যথেষ্ট কাস্টমার আসছে, চারিদিকে অনেকগুলো কাস্টমার আছে। ডিসপ্লেতে বেশ কিছু গরুও রাখা আছে। এই গরুগুলো আসলে কি দাম চাচ্ছে, কি দাম হচ্ছে, এটা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এইটা কত দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছি 230। 2,30,000। ভাইরা কত বলছে? ভাইরা বলতেছে আপনার 80-85 এরকম বল। 1,80,85। মোটামুটি কত হইলে একটা ফাইনালি হবে? 200 রুপে চিন্তা ভাবনা আছে। 2+ হইলে হয়ে যাবে, 2,05,000 বা 2,10,000 এরকম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা গরু বের করতেছে। আসলে এই প্রান্তিক খামারিদের যে আসলে গরুগুলা থাকে না, এগুলো 100% অর্গানিক। এইটার প্রমাণ হচ্ছে এই যে ওদের যে লাফালাফি ঝাপাঝাপি, এইটাই তার প্রমাণ। ঢুকে যাচ্ছি মোহাম্মদ ফার্মে, মোহাম্মদ ক্যাটেল ফার্ম। কিভাবে মাথায় আসলো এই ফার্ম করা, ক্যাটেল ফার্ম করা ভাই? আমাদের আসলে ছোটবেলা থেকেই শখ ছিল, গরুর প্রতি একটা টান ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটবেলা আমাদের বাড়ির পাশেও গরু আমরা পালন করছি। আপনার তারপরে দাদু বাড়িতেও গরু ছিল অনেক। ওইখান থেকে ইন্সপায়ার হওয়া আর হচ্ছে এমনি গরুর প্রতি অন্যরকম একটা ভালোবাসা টান আছে ছোটবেলা থেকে। তো আস্তে আস্তে ওইখানে থাকতে থাকতে একটা সময় তো দেখলাম, তো একটা সময় মাথায় ভূত চেপেই গেল যে আসলে খামার একটা দিয়ে দিব ছোট করে। তো ওইখান থেকে আস্তে আস্তে এভাবে আগায় আসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আসছে কোরবানি 2024, প্রস্তুতি নিচ্ছে সকল খামারিরা, প্রস্তুত হচ্ছে ক্রেতারা। পিছিয়ে নেই প্রান্তিক খামারি যারা আছে সেই ভাইরাও। তো সেই পর্যায়ক্রমে আজকে বন্ধু অনেক সাথে আমরা চলে আসছি রানীগঞ্জের আবদুল্লাহপুরের দড়িগাঁও গ্রামে। এইখানে মোহাম্মদ ফার্ম আছে, সেই ফার্মে আমরা আসছি, দেখব মোহাম্মদ ফার্মে আসলে 2024 সালের কোরবানির গরুর নিয়ে কি প্রস্তুতি আছে। কথা বলবো তাদের সাথে এবং তাদের প্রস্তুতি আমরা দেখব এবং দেখাবো আপনাদেরকে। চলেন ফার্মের যে ওনার আছে আমরা তার কাছে যাই, তার সাথে কথা বলি এবং আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করি। বন্ধুরা আমরা চলে আসছি মোহাম্মদ ফার্মে, ভাইয়ের ওনারের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। 2024 কোরবানি ঈদের প্রস্তুতি কেমন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। কতগুলো গরু নিয়ে প্রস্তুতি আছে এবার? এবার 21টা গরু নিয়ে প্রস্তুতি। 21টা গরু, সবই তো দেশি গরু? জি দেশাল গরু। আচ্ছা, তাহলে আমরা আপনার ফার্মটা একটু দেখি, কি কি গরু আছে দেখি, কি কি জাতের আছে, কি কি খাওয়াচ্ছেন, কিভাবে পরিচর্যা করছেন, এই যে জিনিসগুলো একটু দেখি। হ্যাঁ চলেন, আসেন বন্ধুরা আমরা ফার্মের ভিতরে যাই। আসেন আমরা যাই মোহাম্মদ ক্যাটেল ফার্মে। আমরা মোটামুটি ঢুকে গেছি। তাদের আসলে 20-25টা গরুর মতো এবার কোরবানি 2024-এর জন্য আসলে প্রস্তুতি নিছে। এই গরুগুলা সম্পর্কে জানবো, আসলে গরুগুলো কি কি জাতের আছে, কি খাওয়াচ্ছে, কিভাবে কি পরিচালনা করছে, পরিচর্যা হচ্ছে, এই জিনিসগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই ফার্মের যে মালিক আছে, ওনার শামস ভাই, ভাইয়ের সাথে আমরা আসলে কথা বলবো। ভাই আমাদের সব ডিটেলস জানাবে। আমাদের শামস ভাই আমাদের সাথে আছে, মোহাম্মদ ক্যাটেল ফার্ম। ভাই এটা দিয়ে শুরু করি, বিসমিল্লাহ করি। এটা কি জাতের? দেশাল। দেশাল। এটার লাইভ ওয়েট কত করছিলেন কি? এটা লাইভ ওয়েট এখনো করা হয়নি। আচ্ছা, আনুমানিক কোনো ধারণা? আনুমানিক ধারণা কত? 350 কেজির মতন হতে পারে। 350 কেজির মতো হইতে পারে। কি রকম দাম চাইতেছেন? এটার দাম চাইতেছি ভাইয়া 220। 2,20,000। আচ্ছা, তারপরে ক্রেতারা আসবে, দেখবে, ডিসপ্লে সেন্টার আছে, তারপরে দরদাম হবে, তারপরে আমরা একটা ধারণার জন্য বলতেছি, ফিক্সড প্রাইস না এগুলা বন্ধুরা। আমরা যে দামটাই বলবো এগুলা আস্কিং প্রাইস, তারপরে আপনারা আসবেন, দেখবেন, কথা বলবেন, তারপরে গরু নেবেন। আচ্ছা, তারপরে একদম সুঠাম দেহের কালো একটা ষাঁড়, এটা সম্ভবত দেশি ষাঁড়। জি জি দেশাল, দেশাল শাহিওয়াল এগুলা। দেশাল শাহিওয়াল। এইটার কিরকম ওজন আছে ভাই? এটা ওজন আরো অনেকদিন আগে করা হয়েছে ভাইয়া, আপনার 456 কেজি ছিল। 456 কেজি। 456 কেজি বাবা, আরো অনেকদিন আগে ছিল। এখন আপনার হয়তো বা কিছু তো অবশ্যই বাড়ছে। আরো হয়তো 20 কেজির মতো হয়তো। বন্ধুরা খুব সুন্দর চমৎকার সুঠাম দেহের একটা আমাদের দেশি ষাঁড় দেখলাম, খুবই সুন্দর। এটা আস্কিং প্রাইস কি আছে? এটা আস্কিং প্রাইস ভাই 290। 2,90,000। আচ্ছা, তারপর আপনি আসেন, আলোচনা করেন, তারপরে কথা হবে। একটু চাপাই দিয়ে আমরা ওই সাদাটার কাছে যাই।
আসলে এখন শুধু এই ক্যাটেল ফার্মগুলো শুধু ঢাকায় বা উন্নত ব্যবস্থা বা উন্নত জায়গায় না, এটা আসলে প্রান্তিক পর্যায়ে চলে আসছে। আমাদের এই যে ভাই ইয়াং একজন ভাই আমাদের ভাই আসলে কিভাবে মাথায় আসলো এই ফার্ম করা, ক্যাটেল ফার্ম করা ভাই? আমাদের আসলে ছোটবেলা থেকেই শখ ছিল, গরুর প্রতি একটা টান ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটবেলা আমাদের বাড়ির পাশেও গরু আমরা পালন করছি। আপনার তারপরে দাদু বাড়িতেও গরু ছিল অনেক, ওইখান থেকে ইন্সপায়ার হওয়া আর হচ্ছে এমনি গরুর প্রতি অন্যরকম একটা ভালোবাসা টান আছে ছোটবেলা থেকে। তো আস্তে আস্তে ওইখানে থাকতে থাকতে একটা সময় তো দেখলাম, তো একটা সময় মাথায় ভূত চেপেই গেল যে আসলে খামার একটা দিয়ে দিব ছোট করে। তো ওইখান থেকে আস্তে আস্তে এভাবে আগায় আসা। আসলে কি বলে এটা, শখের থেকে শৌখিনতা থেকে কমার্শিয়াল পর্যায়ে চলে আসে, বাণিজ্যিক ভাবে চলে আসে। তো কি অবস্থা আছে আপনার মোটামুটি যে টার্গেট অনুযায়ী এবার সেই প্রস্তুতি কি রকম? যে টার্গেট তো ভাইয়া মাশাআল্লাহ ভালো। আমরা অলরেডি কয়েকটা গরু সোল্ড করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আমাদের কয়েকটা গরু সেল হয়ে গেছে। তো আশা করি আরো কাস্টমার আসতেছে, সামনে আরো কাস্টমার আসবে, দেখা যাক কি রেসপন্স হয়। বাইরে তো আমরা দেখলাম বেশ কাস্টমার বসা আছে গরুগুলা দেখতেছে। আচ্ছা, এই লালটা সম্পর্কে একটু জানি ভাই, এই লালটা কি জাতের গরু? ভাইয়া লালটা আছে আপনার শাইওয়ালের সাথে মেবি নেপাল আর গিরের সাথে একটু ক্রস আছে, রাইট রাইট রাইট। এক্স্যাক্টলি বলতে পারবো না, কারণ ওর গল কম্বল পায়ের গঠন নাভি দেখে মনে হচ্ছে শাইওয়াল, কিন্তু ওর ফেসটা গিরের একটা ফ্লেভার আছে। আচ্ছা, এটার ওয়েটটা কি রকম আছে? এটা আপনার আরো অনেক দিন আগে মাপা হয়েছিল, তখন 445 কেজি ছিল। এখন হয়তো বা আপনার আরো 20 কেজি বাড়বে এই কদিনে। আচ্ছা, এইটা কি রকম দাম চাচ্ছেন? এটার দাম চাইতেছি ভাই 290। 2,90,000। আচ্ছা ঠিক আছে। তারপরে এইটা দেখে খুব সুন্দর একটা গরু। এইটা তো মানে অরিজিনাল দেশি ষাঁড়? না না, এটা শাইওয়াল আছে। এটা শাইওয়াল? আচ্ছা, এইটার ওজন কি আছে ভাইয়া? এটার ওজন আরো কিছুদিন আগে মাপা হয়েছে। বাবারে, এটা 420 কেজি ছিল তখন। আচ্ছা বন্ধুরা, ফাঁকে একটু কথা বলি। আসলে এই প্রান্তিক খামারিদের যে আসলে গরুগুলা থাকে না, এগুলো 100% অর্গানিক। এইটার প্রমাণ হচ্ছে এই যে ওদের যে লাফালাফি ঝাপাঝাপি, এইটাই তার প্রমাণ। আচ্ছা ঠিক আছে ভাই, এটার ওয়েটটা কি ছিল? 420 কেজি। অনেকদিন আগে ছিল। আচ্ছা আচ্ছা, রিসেন্ট ওয়েট করা নাই। ওকে ওকে। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাইতেছি ভাইয়া 270। 2,70,000। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এইটা দেখি। এটা ভাইয়া সোল্ড। এটা সোল্ড হয়ে গেছে? আচ্ছা, যেটা সোল্ড হয়ে গেছে ওইটার কথা বলে লাভ। এইটা আছে? বাহ, এইটা কি, এটা তোর মানে শাহিওয়াল? জি জি, এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল। আচ্ছা, এটা পিওরই শাহিওয়াল? হ্যাঁ হ্যাঁ, শাহিওয়াল, ভালো একটা পার্সেন্টেজের শাহিওয়াল। আচ্ছা, এটার ওয়েট কি রকম আছে? এটা 440 কেজির মতন ওয়েট ছিল, আরো বেশ কিছুদিন আগের কথা। বাড়ছে আরো কিছু? এক্স্যাক্টলি এখন যত তাড়াহুড়ার টাইম, সবাই বাইরে অনেক প্রেসার চলতেছে, তাই একদম এক্স্যাক্টলি বলতে পারতেছি না। হ্যাঁ, না না ঠিক আছে, একটা আনুমানিক ধারণা। হঠাৎ করে আসছে, ঠিক আছে, যদি বলে আসতেন তাহলে হয়তো একটা না না অসুবিধা নেই, আমরা একটা আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ কাস্টমাররা আসবে এখানে, আপনাদের এখানে বসবে, চা পানি খাবে, কথা বলবে, ডিসপ্লেতে দেখবে, তারপরে দরদাম হবে, তারপরে হচ্ছে নেওয়ার ব্যাপারটা। এটা আসলে একটু লম্বা প্রসেসিংয়েরই ব্যাপার। তারপর আমরা আপনার ওই সাইডটায় চলে যাই। হ্যালো, ভাইয়ের ওই সাইডে যে গরুগুলো ছিল আমরা ওজন এবং দামের একটা ধারণা দিলাম। এবার এই সাইডে যেগুলো আছে এগুলার আসলে দাম এবং ওজনের ধারণাগুলো একটু আমরা দিই। ভাই, এটার ওজন কি রকম আছে? এটা ওজন 340 কেজি আসছিল। সরি 360 কেজি। 360 কিছুদিন আগের কথা বলতেছি, সবই রিসেন্ট কোনো ওয়েট করা না এখনো। তো 360 কেজি ছিল এটা জন্য। আপনারা কি লাইভ ওয়েটে বিক্রি করবেন না ঠিকা? না, লাইভ ওয়েটে বিক্রি করব না, আমরা ঠিকা করব। বাট কেউ যদি চায় লাইভ ওয়েট করে একটা হিসাব নিজে করতে পার্সোনালি, সেটা সে করতে পারবে। আচ্ছা, তার মানে হচ্ছে যদি কেউ লাইভ ওয়েট করতে চায় তাহলে তার মতো কতটা কেনার পরে কত হলো আপনি এটা বের করে দিতে পারবেন, আসলে এত টাকা পড়বে। আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছে হচ্ছে আপনার 230। 2,30,000। আচ্ছা, তারপরেরটা একটু দেখি আমরা। এইটার ওজন? এটা লাইভ ওয়েট ছিল হচ্ছে 440 কেজি। 440 কেজি? জি জি। এইটার কি রকম দাম চাইছেন? এটার দাম চাচ্ছি ভাইয়া 2,80,000। 2,80,000। আচ্ছা, এটা মনে একটু ছোট। এটা একটু ছোট। আচ্ছা, এইটার ওজন কি রকম? এটার ওজনটা আসলে রিসেন্ট করা নাই ভাইয়া। আনুমানিক একটা ধারণা? একটা ধারণা হতে আপনার 330-40 এর মতো হবে। একটু বেশি হবে, 350-60 এর মতো হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার প্রাইস? এটার প্রাইস চাইতেছি ভাইয়া 230।
230। আচ্ছা, এগুলো সবই আস্কিং প্রাইস বন্ধুরা, আপনারা আসবেন দেখবেন দরদাম করে নিতে পারেন। তারপরে এই বেশ বড় এটা মাশাআল্লাহ, জি এইটার ওয়েটটা এটার ওয়েটটা ছিল বেশ কিছুদিন আগে আপনার 380 কেজি। 300, তাহলে তো এখন 400 প্লাস হয়ে গেছে। হ্যাঁ কাছাকাছি। এটা কিরকম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হচ্ছে ভাইয়া 2.5 লাখ। 2.5 লাখ টাকা না? আচ্ছা, তারপরে এই যে ছোট্টর ভিতরে খুবই সুন্দর একটা গরু, এটা এই দেখতে তো চলে। এই তো বাবা, লাইভ ছিল ভাইয়া 370 কেজি আচ্ছা বেশ আচ্ছা কিছুদিন আগে। আচ্ছা, তো এটা আজকে আমরা রাখছি হচ্ছে 230। 2,30,000। আচ্ছা, তারপর এটা তো বেশ বড় মাশাআল্লাহ। ভালো বড় আছে। জি, তো এটা আসলে রিটেন ওয়েট নাই। এটা আনুমানিক একটা ধারণা কত 420 এর মতন হবে। 420 কেজির মতো হবে। 30 কেজি হবে। এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস রাখছে হচ্ছে 270। 2,70,000 মাশাআল্লাহ। তারপরে তো এই একটা ভরাট গরু, এটা লাইভ ছিল আরো বেশ কিছুদিন আগে 400 কেজি ছিল। আচ্ছা, এটা আস্কিং রাখছি আমরা 270। 2,70,000। আচ্ছা, তারপরে এই যে ডাবল টোন মানে লাল লাল এবং কালো দুইটা শেডের গরু, এবং দুইটা গরুই কালারটা মনে হয় অলমোস্ট সেম, মনে হচ্ছে জমজ। হ্যাঁ। আচ্ছা, এটার ওজনটা কিরকম আছে? এটা ওজন আনুমানিক বলা যাবে। এটা রিসেন্ট আমাদের কোনো ওয়েট নাই, আগের ওয়েট ছিল না। গরুটা আমাদের বেশি দিনের না। আচ্ছা আচ্ছা, তো অনুমানিক হইতে পারে 360-65 এরকম হতে পারে। 360-65। এটা কি দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই আমরা 240। 2,40,000। আচ্ছা, তারপরে এই লাস্ট যেটা আছে এইটা সম্পর্কে জানি, বেশ বড় সুন্দর ভরাট একটা গরু। এইটার ওজন কিরকম আছে? এটা হয়তো বা আপনার 430-35-40 এর মতন হবে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত এটা চাচ্ছেন? 290 চাচ্ছি ভাই। 290 না? আস্কিং জি। আচ্ছা ভাই, আমরা তো আসলে গরুগুলো দেখালাম, এখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা কথা বলি এবং জানি আমাদের দর্শকদের জন্য। আপনার এই ফার্ম যেটা আছে সেটা তো অবশ্যই 100% অর্গানিক। জি 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 আলহামদুলিল্লাহ জি। আচ্ছা, যদি অর্গানিক হয়ে থাকে তাহলে এই গরুগুলো আসলে খাওয়া দাওয়া সম্পর্কে একটু যদি বলেন, আসলে ওরা কি খায়, কি খাওয়াচ্ছেন? আমরা নর্মালি ভুসি খাওয়াচ্ছি, কুড়া, গমের ভুসি, ভুট্টা, ছোলা, অ্যাঙ্কর, মুসুরি, সয়াবিন। হ্যাঁ, আর সামান্য আকারে আমরা যেটা অনেক আগের থেকে আমাদের দেখে আসছি, অনেকে এরকমইভাবে পালছে, আমরাও পালছি। অনেকে হয়তো বা হাইড করে ব্যাপারটা, বাট আমরা হাইড করতেছি না। যেটা রিয়েল কথা হচ্ছে আমরা সামথিং যাও দিয়ে থাকি। আচ্ছা 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 আচ্ছা, আর ঘাস তো আছে? হ্যাঁ, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের খ্যার আছে। আচ্ছা খ্যার দেওয়া হয়, কাঁচা ঘাস দেওয়া হয়। আচ্ছা বন্ধুরা, অরিজিনাল অর্গানিক ফার্ম এটা, এতে কোনো সন্দেহ নেই। কারণ গরুর যে লাফালাফি ঝাপাঝাপে সেটা দেখলে বোঝা যায়। আমরা এই ভাইয়ের আসলে আমরা ওই যে ডিসপ্লে শেডে চলে যাই, আসেন। ডিসপ্লেতে বেশ কিছু গরু আছে যেগুলো আসলে বিক্রির জন্য রাখছে, কাস্টমারও আছে, দেখতেছে, কথা বলতেছে, এগুলো আমরা একটু দেখি। বন্ধুরা এখন আমরা মোহাম্মদ ক্যাটেল ফার্মের ডিসপ্লে সেন্টারে আছি। যথেষ্ট কাস্টমার আসছে, চারিদিকে অনেকগুলো কাস্টমার আছে। ডিসপ্লেতে বেশ কিছু গরু রাখা আছে। এই গরুগুলো আসলে কি দাম চাচ্ছে, কি দাম হচ্ছে, এটা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এইটা কত দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 230। 2,30,000। ভাইরা কত বলছে? ভাইরা বলতেছে আপনার 80-85 এরকম বল। 1,80,85। মোটামুটি কত হইলে একটা ফাইনালি হবে? 200 রুপে চিন্তা ভাবনা আছে। 2+ হইলে হয়ে যাবে, 2,05,000 বা 2,10,000 এরকম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা গরু বের করতেছে। আসলে এইটা কি ওয়েট আছে, কিরকম দাম চাচ্ছেন এটা? এটা ওয়েট আছে ভাইয়া, এখন হয়তো বা ওয়েট আছে আমাদের আরো বেশ কিছুদিন আগের এটার ওয়েট করা। তো তখন ছিল আপনার, এখন হয়তো বা 460-65 মতন হবে। আচ্ছা, দাম কত চাচ্ছেন এটা? এটা চাচ্ছি 290। 2,90,000। কাস্টমার তো আছে, ওনারা কত বলতেছে মূলত? ওনারা এখন এটা দাম বলে নাই, বের করছে হয়তো বা দাম আলাদা হবে একটু দেখতেছে। পরে। আচ্ছা, তারপরে এই লালটা? এই লালটা আছে আপনার এখন 390 এর মতো আছে ওয়েট। আচ্ছা আচ্ছা, কত এটা প্রাইস এটা চাচ্ছেন? প্রাইস আছে 230। এটার দাম কি হইছে? এটার দাম আগে হয়েছে, এখন হয়নি। আচ্ছা, আগে কত হয়েছিল? আগে হয়েছিল 185 মতন বলছিল।
1,85,000। তারপরে এই যে লাস্ট যেটা আছে খুব সুন্দর একটা গরু, আসলে গোটা সামনে থেকে লাইভ ওয়েট দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, শান্তশিষ্ট একটা গরু, খুব সুন্দর মাশাআল্লাহ, ভদ্র একটা গরু। ঠান্ডা। জি, এটার ওয়েটটা কিরকম আছে ভাই? এটা এখন 400 মতন ওয়েট আছে। 400 কেজির মতো না? আচ্ছা, এইটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ। একটা গরুর আমরা একবারে পারফেক্ট দাম জানতে চাই। ধরেন এই গরুটা আপনি 2.5 লক্ষ টাকা চাইছেন, এক্স্যাক্ট বাটার রেট কত হলে বিক্রি করবেন? 220। এটা 2,20,000 হলে আপনি বিক্রি করে দিবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হইলো। বন্ধুরা, মোহাম্মদ ক্যাটেল ফার্মের যে 2024 কোরবানি ঈদের যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাইম ভাইয়ের সাথে। এখন আমরা ভাইয়ের কাছে আসলে আপনারা কিভাবে আসবেন, ঠিকানাটা জানবো, এবং ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করে আসবেন সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব। ভাই, আপনার ডিটেলস ঠিকানাটা যদি একটু বলেন। আমাদের লোকেশনটা হচ্ছে মাও হাইওয়ে, জি, ঢাকা কেরানীগঞ্জ। এলাকার নাম হচ্ছে আব্দুল্লাহপুর দড়িগাঁও। আব্দুল্লাহপুর দড়িগাঁও। করলে আব্দুল্লাহপুর বাজার থেকে কাউকে জিজ্ঞেস করলে হবে, দড়িগাঁও যাব। দড়িগাঁও এখানে আপনার একটা লোকেশন আছে সবুজ ছায়া বলে, এখানে এসে আমাদের কল দিলেই হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে আপনার, জি, নাম্বারটা একটু বলে দেন। 016 016 800 800 96 96 803। 803। জি, এটা আমাদের। ঠিক আছে বন্ধুরা, আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম, দেখালাম 2024 সালে মোহাম্মদ ক্যাটেল ফার্মে কি প্রস্তুতি ছিল। আর এই পরিশ্রম শুধুমাত্র আমরা করতেছি আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।